তাহলে দেখো, আমাদের প্লেন মিরর, ঠিক আছে। প্লেন মিররের মধ্যে দেখো আমরা তাহলে কিভাবে দেখতে পাচ্ছি, এতক্ষণ আমরা যেটা শিখলাম। দেখো আমাদের অবজেক্ট থেকে লাইট কোথায় আসতেছে, মিররে আসতেছে। মিরর থেকে কোথায় আসতেছে, আই এ আসতেছে। এবং আই এর যে রিফ্লেক্টেড রেটা আছে, এটাকে যদি আমরা ব্যাকওয়ার্ড এক্সটেন্ড করি, তাহলে দেখো যেই ডিস্টেন্সে আমরা আমাদের আই ছিল, ওই ডিস্টেন্সে আমরা ব্যাকওয়ার্ডসে একটা ইমেজ দেখতে পাচ্ছি। এই যে ও যে অবজেক্ট আছে, এই অবজেক্টের একটা ইমেজ দেখতে পাচ্ছি। ঠিক আছে। তাহলে দেখো আমাদের যখন মিররে আমরা যখন কোনো রিফ্লেকশন দেখি, তখন কিন্তু আমাদের কি হয় দেখো, আমাদের রাইট সাইড আর লেফট সাইড কিন্তু অল্টার হয়ে যায়। ঠিক আছে, তাহলে রাইট সাইড আর লেফট সাইড কিন্তু অল্টার হয়ে যায়। তার মানে কি, মিররে আমরা যে রাইট সাইডটা দেখি এটা লেফট সাইডের হয়, আর মিররে আমরা যে লেফট সাইডটা দেখি এটা রাইট সাইড। এটাও কিন্তু আমাদের কিসের ফেনোমেনার জন্য হচ্ছে, রিফ্লেকশনের ফেনোমেনার জন্য হচ্ছে। ঠিক আছে। তারপর দেখো পেরিস্কোপের কথা বলছে। পেরিস্কোপের মধ্যে কি হয় বলো দেখি। অনেক দূরের একটা জিনিস, অন্য জায়গার একটা জিনিস আমরা কি দেখতে পাই, পেরিস্কোপ দিয়ে দেখতে পাই, অ্যাঙ্গুলেশনের মাধ্যমে দেখতে পাই, তাই না? এখানে মেইনলি কি থাকে দেখো, এখানে আমাদের যে অ্যাঙ্গেল গুলো থাকে পেরিস্কোপের, এই অ্যাঙ্গেল গুলোতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা মিরর বসানো। প্রত্যেকটা অ্যাঙ্গেলে একটা করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মিরর বসানো থাকে। ঠিক আছে। তাহলে দেখো, ধরো এখানে একটা অবজেক্ট রাখা আছে, এই অবজেক্টটাকে তুমি এখান থেকে দেখতেছো। কিভাবে দেখতেছো? তাহলে দেখো, এই অবজেক্ট থেকে লাইট এসে ইনসিডেন্ট করলো কোথায়, আমাদের এম যে মিররটা আছে, এম মিরর। ঠিক আছে। তাহলে দেখো, ও যখন অবজেক্টটাতে, তারপরে দেখো এখানে যদি আমরা একটা নর্মাল আঁকি, ঠিক আছে, এর সাথে পারপেন্ডিকুলার করে নর্মাল আঁকি, তাহলে সেম অ্যাঙ্গেলে কি হবে, আমাদের একটা রিফ্লেক্টেড রে আসবে, তাই না? তাহলে এই যে রিফ্লেক্টেড রেটা, এটা আবার ইনসিডেন্ট করে কোথায় দেখো, এই যে আমাদের এম যে মিররটা আছে, এম মিররটাতে ইনসিডেন্ট করে। তাহলে এখানে যদি আমরা একটা নর্মাল দিই, দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর ইকুয়াল করে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ঠিক আছে। সেম অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করতেছে, রিফ্লেক্ট করে আমাদের কোথায় আসতেছে, আই এ আসতেছে। এবং দেখো যেই ডিস্টেন্সটা, ঠিক আছে, ধরো এই যে এই ডিস্টেন্সটাতে তোমার আই আছে, এই সেম ডিস্টেন্সে তুমি ব্যাকওয়ার্ডস যে একটা ইমেজ দেখতে পাচ্ছ। ঠিক আছে। তাহলে দেখো জিনিসটা আমাদের এখানে আছে, কিন্তু ইমেজটা আমাদের ক্রিয়েট হয়েছে কোথায়, এই জায়গায়। ঠিক আছে। কিভাবে ক্রিয়েট হলো, পুরাই আমাদের কি, আমাদের রিফ্লেকশনের ফেনোমেনার জন্য। ঠিক আছে। ফার্স্টে আমাদের একটা মিররে রিফ্লেক্ট করলো, এই রিফ্লেক্টেড রেটা এসে আমাদের এন যে মিররটা ছিল এখানে ইনসিডেন্ট করলো। দেন এই মিররটা থেকে আবার রিফ্লেক্ট করে আমাদের চোখে চলে আসলো, তারপর চোখটা কি করলো দেখো, আমাদের চোখে যে ইমেজটা ক্রিয়েট হলো, এটা কোথায় ক্রিয়েট হলো, এই যে আমাদের যে ডিস্টেন্সটা থাকতেছে, এই ডিস্টেন্স থেকে ব্যাকওয়ার্ডস আমরা সেম ডিস্টেন্স। তাহলে দেখো ইমেজ কিন্তু, ধরো যে মিররে যদি কখন তুমি ইমেজ দেখো, তোমার পজিশন যদি মিরর থেকে এই ডিস্টেন্সে থাকে, ডি ডিস্টেন্সে থাকে, তাহলে মিরর থেকে ডি ডিস্টেন্সে কিন্তু তোমার ইমেজটা ক্রিয়েট হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি আমরা একটা লাইটের ফেনোমেনার মাধ্যমে আমরা একটা কি পেয়ে গেলাম, পেরিস্কোপ কিভাবে কাজ করে এটা আমরা বুঝে গেলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা তাহলে কি কি পড়লাম। আমাদের লাইট কি একটা এনার্জি, লাইটের ট্র্যাজেক্টরিটা সবসময় একটা স্ট্রেট লাইনে আসে, এটা কখনো কার্ভ লাইনে আসে না। আরেকটা কি বলছি দেখো, হাউ ডু উই সি, লাইটের রিফ্লেকশনের মাধ্যমে আমরা দেখতে পাই, তাই না? আচ্ছা, কোনো অবজেক্টের উপর লাইট রিফ্লেক্ট করে, লাইট ইনসিডেন্ট করে, সেটা যদি আমাদের চোখে রিফ্লেক্ট করে, আমাদের আইয়ে যদি রিফ্লেক্ট করে, তাহলেই আমরা জিনিসটাকে দেখতে পাই। তাহলে লাইট ছাড়া কিন্তু আমরা দেখতে পাই না। ঠিক আছে। আচ্ছা, রিফ্লেকশনের অ্যাবজর্পশন অফ লাইট কি তাহলে বলো দেখি। যখন আমাদের কোনো সার্ফেসে লাইটটা এসে সার্ফেসটা থেকে ব্যাক করবে, তখন সেটাকে আমরা রিফ্লেকশন বলবো। যদি ব্যাক না করে, তখন সেটাকে আমরা অ্যাবজর্পশন বলবো, তাই না? আচ্ছা, যদি রিফ্লেক্টেড যে রে গুলা, এগুলো একটা একটা প্যারালাল হয় প্রত্যেকটা রে, তাহলে সেটাকে আমরা রেগুলার বলবো। আর যদি প্যারালাল না হয়, সেটাকে আমরা ইররেগুলার। ল অফ রিফ্লেকশন অফ লাইট কি বলে বলো দেখি। ল অফ রিফ্লেকশন অফ লাইট বলে যে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে কি, আমাদের একটা সার্ফেসের উপরে যে পয়েন্টে ইনসিডেন্ট রেটা আছে, সেই পয়েন্টে যদি আমরা একটা নর্মাল আঁকি, ওই একটা পারপেন্ডিকুলার আঁকি, সেটাকে আমরা কি বলবো, নর্মাল বলবো। ঠিক আছে। নর্মাল আর ইনসিডেন্স রে এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা কি বলবো, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর নর্মাল আর রিফ্লেক্টেড রে এর মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, রিফ্লেক্টেড। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, ফর্মেশন অফ ইমেজ বাই মিরর। ফর্মেশন অফ ইমেজ বাই মিরর তো আমরা বুঝলাম। তাহলে ফর্মেশন অফ ইমেজটা কিভাবে হচ্ছে বলে দেখি, আমাদের লাইটের রিফ্লেকশনের মাধ্যমে, তাই না? আচ্ছা, লাইটের আর ইমেজের যে ফর্মেশন হচ্ছে, যেটা ডিস্টেন্সটা কি হচ্ছে, আমাদের মিরর থেকে অবজেক্টের যে ডিস্টেন্স, সেই সেম ডিস্টেন্সে ব্যাকওয়ার্ডস আমাদের ইমেজটা ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে। আচ্ছা,
আর হচ্ছে পপুলার অপটিক্যাল ফেনোমেনার মধ্যে আমাদের আমরা কি পাইলাম, প্লেন মিরর ইমেজটা, তাই না? আচ্ছা, প্লেন মিরর ইমেজ আর পেরিস্কোপের রিফ্লেকশনটা পাইলাম। তাহলে পেরিস্কোপের রিফ্লেকশনটা কিভাবে হচ্ছে, আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের দুটা মিরর প্লেস করা থাকতেছে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের লাইট রে এসে ফার্স্টে মিররে ইনসিডেন্ট করতেছে, দেন এখান থেকে যে রিফ্লেক্টেড রেটা আসতেছে সেটা আবার যে সেকেন্ড মিররে ইনসিডেন্ট করতেছে, দেন এখান থেকে যে রিফ্লেক্টেড রেটা আমাদের চোখে যাচ্ছে, এই যে দেখো এই সেম ডিস্টেন্সে আমরা ব্যাকওয়ার্ডস একটা ইমেজ দেখতে পাচ্ছি। তাহলে এভাবে করে দেখো আমরা এখানকার এখানে যে অবজেক্টটা ছিল, এই অবজেক্ট থেকে আমরা এখানে ইমেজটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে একটু জানাও যে তোমরা কি এই চ্যাপ্টারটা বুঝছো, কারো কি কোনো প্রবলেম মনে হচ্ছে? নো মিস। Okay, সবাই বুঝতে পারছো, তাহলে আমরা নেক্সট চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চ্যাপ্টার দেখো, নেক্সট চ্যাপ্টারটা ইন্টারেস্টিং, ঠিক আছে? ইন্টারেস্টিং চ্যাপ্টার কেন বলতেছি পরে বুঝবা। ফার্স্ট আমরা কি বলতেছি দেখো, আমাদের চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারটার নাম হচ্ছে মোশন, তাই না? আচ্ছা, তাহলে মোশন দেখো, রেস্ট আর মোশন কিন্তু আমাদের এভরিডে লাইফের একটা ফেনোমেনন, তাই না? আচ্ছা, মোশন আমরা কোনটা, কাকে আমরা মোশন বলি? দেখো, একটা পয়েন্টের রেসপেক্টে যদি কোনো আরেকটা আরেকটা অবজেক্ট, ঠিক আছে, একটা পয়েন্টের রেসপেক্টে যে একটা অবজেক্ট সবসময় তার পজিশন চেঞ্জ করতে পারে। ধরো ফার্স্টে আমাদের একটা অবজেক্ট, ঠিক আছে, একটা পয়েন্ট, এটা ফার্স্টে আমাদের এ পয়েন্টে ছিল, এই পয়েন্টের রেসপেক্টে ফার্স্টে এ পয়েন্টে ছিল অবজেক্ট, তারপরে কিছুক্ষণ পরে এই অবজেক্টটা বি পয়েন্টে চলে আসে, কিছুক্ষণ পরে এই অবজেক্টটা সি পয়েন্টে চলে আসে। এটা দেখো, প্রত্যেকবার কি হচ্ছে, আমাদের পয়েন্টের রেসপেক্ট, এই পয়েন্টের রেসপেক্টে আমাদের এই অবজেক্টটার পজিশন চেঞ্জ হচ্ছে, তাই না? এই যে চেঞ্জ অফ পজিশন, এটাকে আমরা কি বলি, মোশন। আর যদি চেঞ্জ অফ পজিশন না হয় সেটাকে আমরা কি বলি, রেস্ট বলি, ঠিক আছে? তাহলে রেস্ট এন্ড মোশন কি বলছে, আমাদের অ্যারাউন্ডে অনেক সাবস্টেন্সেস আছে, এই সাবস্টেন্স গুলো কি থাকে, আমরা বলি যে হচ্ছে সিম টু বি ইন রেস্ট, তাই না? আচ্ছা, তাহলে দেখো হাউসেস, বিল্ডিংস, ল্যাম্প পোস্ট, সেগুলো আছে সিম টু বি ইন রেস্ট, মানে কি একটা ফিক্সড পজিশন আছে, এরা কখনো মুভ করতেছে না, এরা কখনো এদের পজিশনটাকে চেঞ্জ করতে না, তাহলে এদেরকে আমরা রেস্টে থাকতে বলতেছি। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, আবার কিছু কিছু জিনিস যেমন আমাদের ভেহিকেল গুলো, এগুলাকে আমরা দেখি যেটা মুভ করতেছে, তাই না? আচ্ছা, তাহলে মোশন আর রেস্টকে আমরা কিভাবে ডিফাইন করি? মোশন আর রেস্টের জন্য, যদি মোশন আর রেস্টকে যদি আমরা ডিফাইন করতে চাই, সবার ফার্স্টে আমাদের কি লাগবে, আমাদের একটা পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টটার সাপেক্ষে কোন একটা অবজেক্ট যদি আমাদের পজিশন চেঞ্জ করে উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে সেটাকে আমরা কি বলবো, মোশন বলবো, ঠিক আছে? আর যদি এটা পজিশন চেঞ্জ না করে, তাহলে সেটাকে আমরা কি বলি, রেস্ট বলি, তাই না? আচ্ছা, তাহলে দেখো, আমাদের কিন্তু এই যে পয়েন্টটা, যে পয়েন্টটার সাপেক্ষে, যে পয়েন্টটার রিলেটিভে আমরা জিনিসটাকে ডিফাইন করতেছি, এই পয়েন্টটাকে কি বলে জানো? পয়েন্টটাকে বলে রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে? রেফারেন্স পয়েন্ট। তাহলে দেখো, রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে আমরা মোশন বা রেস্ট কে ডিফাইন করতে পারি। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল, ঠিক আছে? আচ্ছা, ধরো একটা ট্রেন, ঠিক আছে, ট্রেন, এখন ট্রেনের ভিতরে দুইজন মানুষ বসে আছে, ঠিক আছে, আর বাইরে একজন মানুষ দাঁড়ায় আছে। আচ্ছা, তাহলে দেখো, এই যে ভিতরে যে দুজন মানুষ বসে আছে, এনারা দুজন কি একজন আরেকজনের সাথে থেকে কখনো পজিশন চেঞ্জ করতেছে? করতেছে না। কিন্তু তোমার সামনে যদি কেউ ট্রেনে বসে থাকে, তুমি দেখো যে মানুষটা বসে আছে, তার মানে কি, তুমি যদি রেফারেন্স পয়েন্ট হও, তাহলে তোমার সাপেক্ষে, রিলেটিং টু ইউ আমাদের মানুষটা কি রেস্টে আছে, তাই না? তার পজিশন চেঞ্জ হচ্ছে না। কিন্তু দেখো, বাইরে যে মানুষটা দাঁড়ায় আছে, সে মানুষটা কি দেখছে, ট্রেনটা কি মুভিং না? ট্রেনটা ধরো এই সাইড থেকে এই সাইডে মুভ করতেছে। তাহলে দেখো, এই মানুষটা যদি আমাদের রেফারেন্স পয়েন্ট হয়, ইনার রেফারেন্স পয়েন্ট ওয়াইজ কিন্তু তোমরা দুইজনই কিসে আসো, একটা মোশনে আছো, তাই না? তাহলে দেখো, এই যে দেখো, যখন আমাদের রেফারেন্স পয়েন্ট ট্রেনের ভিতরের একজন মানুষ ছিলেন, তখন রেফারেন্স পয়েন্ট ওয়াইজ আমাদের বাকি মানুষগুলো রেস্টে ছিল। কিন্তু বাইরে থেকে রেফারেন্স পয়েন্ট যখন চেঞ্জ করে ফেললাম, তখন দেখো ওই মানুষগুলো সবাই মোশনে চলে গেছে। তাহলে দেখো, আমাদের এই যে আমরা মোশন বলতেছি অথবা রেস্ট বলতেছি, জিনিসটা কিন্তু ডিপেন্ড করতেছে কিসের উপর, এই রেফারেন্স ফ্রেমটার উপরে, তাই না?
রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ড করে আমরা বলতেছি যে এই জিনিসটা মোশনে আছে নাকি এই জিনিসটা রেস্টে আছে। তাহলে দেখো জিনিসটা কিন্তু কখনোই অ্যাবসলিউট হচ্ছে না। আমি কিন্তু কোনো কিছুকে বলতে পারতেছি না যে এটা অ্যাবসলিউটলি মোশনে আছে নাকি রেস্টে আছে। তাহলে আমরা কিভাবে ডিফাইন করতেছি, রিলেটিভলি ডিফাইন করতেছি, তাই না? এই জন্য আমরা কিন্তু বলি যে রেস্ট এন্ড মোশন আর অলওয়েজ রিলেটিভ, এটা কখনো অ্যাবসলিউট হতে পারে না। কারণ কি, এটা সবসময় রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ড করে, তাই না? আচ্ছা, তারপরে দেখো যদি তুমি স্পেস থেকে দেখো কোনো একটা মানুষকে, ধরো বিছানায় তুমি শুয়ে আছো, এখন আমি যদি স্পেসে গিয়ে স্পেস থেকে তোমাকে দেখি, তাহলে কিন্তু তুমি আমার কাছে মোশনে। কারণ কি বলো দেখি, আমাদের আর্থ সবসময় একটা রোটেটরি মোশনে আছে না? আর্থ কি সবসময় একটা মোশনে থাকে, সবসময় সূর্যকে কি করতে থাকে, এনসার্কেল করতে থাকে না সানকে? তাহলে দেখো আর্থই কিন্তু মোশনে। আমি যদি স্পেসে চলে যাই তাহলে আমার সাপেক্ষে এই যে বিছানায় বসে থাকা তুমিও কিন্তু মোশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা সবগুলো মোশনকে কি বলতে পারতেছি, যে অল মোশন আর রেস্ট এগুলো সবকিছুই কি রিলেটিভ, ঠিক আছে? আমরা সবসময় একটা রিলেটিভ মোশনে থাকি। কারণ কি বলে দেখি, আমাদের ইউনিভার্স যেটা থাকে, ইউনিভার্স সবসময় কি এক্সপান্ডিং, তাই না? এক্সপান্ড করতে থাকে, ইউনিভার্সের সবকিছু সবসময় মুভ করতে থাকে, কিছু না কিছু একদিকে এনসার্কেল করে মুভ করতে থাকে, তাই না? তাহলে দেখো সবকিছুই কিন্তু রিলেটিভলি তাহলে মোশনে আছে, কেউ কিন্তু রেস্টে নাই। কিন্তু রেফারেন্স ফ্রেম ওয়াইজ কিছু কিছু জিনিসকে আমরা রেস্ট হিসেবে ডিফাইন করতে পারি, তাই না? যেমন একটা গাছ, গাছ কি আমার সাপেক্ষে কি হবে বলো দেখি। আমি যেহেতু আর্থে আছি, তাহলে গাছ, যে কোনো একটা গাছকে যদি আমি দেখি তাহলে বলবো যে, আমি বলবো যে ওর পজিশন চেঞ্জ হচ্ছে না, তার মানে কি ও রেস্টে আছে। কিন্তু যদি আমি স্পেস থেকে একটা গাছকে দেখি তাহলে কি, ও পৃথিবী যেহেতু আমাদের আমাদের আর্থ যেহেতু মোশনে আছে, তার মানে কি গাছটাও মোশনে আছে। তাহলে ওই গাছটাকে আমরা তখন কি বলবো, গাছটা মোশনে আছে, ঠিক আছে? তাহলে রেফারেন্স পয়েন্টে, রেফারেন্স ফ্রেম যেটা, এটা আমরা বুঝছি। তার মানে কি, যেই পয়েন্ট বা যেই অবজেক্ট বা যেই পার্সন সাপেক্ষে আমরা মোশন বা রেস্ট বা মোশন এই জিনিসটাকে ডিফাইন করতেছি, এটাকে আমরা কি বলতেছি, রেফারেন্স ফ্রেম বলতেছি। যেমন কি বলছে দেখো, দ্য অবজারভার রিলেশন টু হুম, রিলেটেড টু হুম মোশন আর রেস্ট ইজ ডিটারমাইন্ড, এটাকে আমরা কি বলতেছি, রেফারেন্স ফ্রেম বলতেছি। এটা একটা স্পেসিফিক অবজেক্ট হতে পারে অথবা একটা পয়েন্ট হতে পারে, ঠিক আছে? যেটার রিলেটিভে কি হচ্ছে, কোনো রেস্ট, কোনো অবজেক্ট রেস্টে থাকতেছে বা মোশনে থাকতেছে, তাহলে এটাকে আমরা কি বলতেছি, রেফারেন্স ফ্রেম বলতেছি। আচ্ছা, তাহলে কি বলছে, তারপরে কি বলছে দেখো, ডিফারেন্ট কাইন্ডস অফ মোশন। তাহলে মোশনের কিছু টাইপস থাকতে পারে। ফার্স্ট এর টাইপটা কি দেখো, ট্রান্সলেশনাল মোশন। দেন আছে আমাদের রোটেশনাল সার্কুলার মোশন। দেন আছে আমাদের কমপ্লেক্স মোশন। দেন কি পিরিয়ডিক মোশন। দেন ভাইব্রেটরি আর অসিলেটরি মোশন। ফার্স্টে দেখো আমরা ট্রান্সলেশনাল মোশন, ঠিক আছে? ট্রান্সলেশনাল মোশন জিনিসটা কি দেখো, একটা অবজেক্টের প্রত্যেকটা পয়েন্ট, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, ঠিক আছে, যদি সেম ডিস্টেন্স কাভার করে, তাহলে সেই একটা মোশনে যদি সেম ডিস্টেন্স কাভার করে, সেই মোশনটাকে আমরা কি বলি, ট্রান্সলেশনাল মোশন বলি। যেমন দেখো, এই যে আমরা একটা বক্স এখানে কি দেখতেছি, বক্সকে পুশ করতেছি, তাই না? তাহলে দেখো বক্সের ধরো এটা একটা পয়েন্ট এ, এটা একটা পয়েন্ট সি। তাহলে এই যে এই ডিস্টেন্সটা যে বক্সটা গেল, ঠিক আছে, তাহলে দেখো এইখানে পয়েন্ট এ ছিল, এখানে পয়েন্ট সি ছিল। দেখো এ আর এ পয়েন্টের যে ডিস্টেন্সটা আছে আর সি পয়েন্ট যে ডিস্টেন্সটা কভার করছে, এই দুইটা ডিস্টেন্স কি ইকুয়াল, ঠিক আছে? তাহলে ইচ এন্ড এভরি পয়েন্ট অফ অ্যান অবজেক্ট যদি কোনো মোশনে সেম ডিস্টেন্স কভার করে, তাহলে সেটাকে আমরা কি বলি, ট্রান্সলেশনাল মোশন বলি, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কি বলছে, ট্রান্সলেশনাল মোশন যেটা আছে এটা দুই টাইপের হতে পারে। একটা কি দেখো, রেক্টিলিনিয়ার মোশন, আর একটা কি কার্ভিলিনিয়ার মোশন। রেক্টিলিনিয়ার মোশন আমরা কোনটাকে বলতেছি দেখো, যখন আমাদের এই যে ট্রাজেক্টরিটা, মোশনের ট্রাজেক্টরিটা যখন আমাদের একটা লিনিয়ার ট্রাজেক্টরি হচ্ছে, সেটাকে আমরা রেক্টিলিনিয়ার মোশন বলতেছি, ঠিক আছে? আচ্ছা, আর কার্ভিলিনিয়ার মোশন কি বলতে, কাকে বলতেছি দেখো, যখন আমাদের এই যে দেখো কার্ভিলিনিয়ার মোশন একটা ফিগার দেওয়া আছে, যেটা 10.5। তাহলে দেখো কার্ভিলিনিয়ার মোশন কোনটা হচ্ছে, যখন আমাদের এই যে আমাদের মোশনের ট্রাজেক্টরিটা যখন কার্ভড হচ্ছে, ঠিক আছে? এখানেও কিন্তু দেখো আমাদের অবজেক্টটা সেম ডিস্টেন্সটাই কাভার করতেছে। প্রত্যেক অবজেক্টের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সেম ডিস্টেন্স কভার করবে, কিন্তু একটা কার্ভড ট্রাজেক্টরিতে যাবে, ঠিক আছে? কার্ভ একটা পাথে যাবে। তাহলে এই মোশনটাকে আমরা কি বলতেছি, কার্ভিলিনিয়ার মোশন বলতেছি, ঠিক আছে? আচ্ছা, দেন আসো রোটেশনাল। রোটেশনাল মোশন কি, এই যে আমাদের উপরে ফ্যান যে চলতেছে, ফ্যানটা যে ঘুরতেছে, এই ঘোরার মোশনটাকে আমরা কি বলতেছি, রোটেশনাল মোশন বলতেছি। এখন এটাকে রোটেশনাল মোশন বলার জন্য আমাদেরকে কি কি শর্ত সাপেক্ষ হতে হবে দেখো।
এখানে অবশ্যই আমাদেরকে কি থাকতে হবে, সেন্টার পয়েন্ট থাকতে হবে, যেটাকে সারাউন্ড করে আমাদের এই যে আমাদের যে পয়েন্ট গুলো আছে, অবজেক্টের পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট ডিস্টেন্সে এটাকে কি করবে, এনসার্কেল করবে, ঠিক আছে। তাহলে এই মোশনটাকে আমরা তখন কি বলবো, রোটেশনাল মোশন বলবো, ঠিক আছে। আচ্ছা, দেন দেখো আমাদের কি বলছে, ট্রান্সলেট রোটেটরি মোশন অথবা কমপ্লেক্স মোশন। তাহলে দেখো নামটা দেখে বুঝতে পারতেছো যে ট্রান্সলেশনাল মোশন আর রোটেশনাল মোশন, এই দুইটা মোশনের একটা কি কম্বিনেশন তৈরি হচ্ছে, তাই না এখানে। যেমন দেখো এখানে এক্সাম্পলটা কিসের কিসের, বাইসাইকেলের এক্সাম্পল, তাই না। আচ্ছা, দেখো বাইসাইকেল যখন চলতেছে, একটা বাইসাইকেল যখন চলে, তখন দেখো এই যে আমাদের সাইকেলের যে হুইল গুলো আছে, ঠিক আছে, হুইল গুলা কি বলো দেখি, সবসময় একটা রোটেশনাল মোশনে থাকে না। আবার দেখো বাইসাইকেলটা যে চলতেছে, এটা কি একটা ট্রান্সলেশনাল মোশনে আগাচ্ছে না। বাইসাইকেলের প্রত্যেকটা পয়েন্ট কি হচ্ছে, সেম ডিস্টেন্স কভার করতেছে সামনের দিকে, তাহলে এটাকে আমরা ট্রান্সলেশনাল মোশন বলতে পারতেছি। আবার হুইল গুলো দেখো সবসময় ঘুরতেছে, একটা রোটেশনাল মোশনের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা ট্রান্সলেশনাল মোশন আর রোটেশনাল মোশন, এই দুটো একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। তাহলে এই কম্বিনেশনটাকে আমরা কমপ্লেক্স মোশন অথবা ট্রান্সলে রোটেটরি মোশন বলতেছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো পিরিয়ডিক মোশন, এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। দেখো পিরিয়ডিক মোশন আমরা কি বলছে, যে হচ্ছে ধরো আমাদের একটা ঘড়ি, ঠিক আছে, যে আমাদের একটা ঘড়ি আছে, ঠিক আছে। এখন দেখো ঘড়ির যে সেকেন্ডের কাঁটাটা প্রতি 60 সেকেন্ড পর পর সেম জায়গায় ফিরে আসতেছে না। তাহলে দেখো একটা ডেফিনিট টাইম পর পর একটা ডেফিনিট জায়গায় একটা ডেফিনিট পয়েন্ট কেউ পাস করতেছে, ঠিক আছে। তাহলে ডেফিনিট টাইম পর পর যখন একটা বস্তু, একটা অবজেক্ট ডেফিনিট একটা পাথওয়ে কমপ্লিট করে আবার ওই সেম পয়েন্টে ফিরে আসতেছে, সেম পয়েন্টে ব্যাক করতেছে, এই ধরনের মোশন গুলোকে আমরা কি বলি, পিরিয়ডিক মোশন। কি বলছে দেখো, ইফ অ্যান অবজেক্ট ট্রাভেলস আ সার্টেন ডিস্টেন্স অফ ইটস পাথ from the same direction after certain definite intervals of time repeatedly, this motion is called periodic motion. তাহলে দেখো এখানে আমাদের কন্ডিশন গুলো কি, একটা সার্টেন ডিস্টেন্স অফ ইটস পাথ ট্রাভেল করতে হবে, ডিরেকশনটা সেম হতে হবে। যেমন দেখো আমাদের যে ঘড়িটা, ঠিক আছে, ঘড়ির যে কাঁটাটা, ওয়াচের যে কাঁটাটা ঘুরতেছে, সেকেন্ডের কাঁটাটা, এটা কিন্তু সবসময় এই সাইড থেকে কি ক্লক ওয়াইজ ঘুরতেছে না। অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরলে কিন্তু তখন আর অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু ঘুরতেছে না, ক্লক ওয়াইজ ঘুরতেছে সবসময়, তাই না। তাহলে দেখো ডিরেকশনটা কিন্তু সবসময় ক্লক ওয়াইজ। তাহলে দেখো সেম ডিরেকশন হতে হবে এবং ডেফিনিট ইন্টারভাল পর পর ও একটা সেম পয়েন্টে অ্যাপিয়ার করবে, ঠিক আছে। তাহলে রিপিটেডলি এই মোশনটা হতে হবে। তাহলে এইটাকে আমরা কি বলতেছি, পিরিয়ডিক মোশন বলতেছি। যেমন দেখো এখানে আমাদের একটা ক্লক হ্যান্ডেল ইয়া করছে, তারপরে যেমন রাউন্ড রেস গুলা হয়, যেমন তোমাদের অ্যানুয়াল স্পোর্টস যে রাউন্ড রেস গুলা হয়, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে ইলেকট্রিক ফ্যানের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে আমরা পিরিয়ডিক মোশন দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো পিরিয়ডিক মোশনের পরে দেখো অসিলেটরি আর ভাইব্রেটরি। অসিলেটরি আর ভাইব্রেটরি মোশনে দেখো কিছুটা পিরিয়ডিক মোশনের মতো, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের কন্ডিশনটা কি, দেখো এখানে যে মুভমেন্টটা হবে এটা একটা টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট হতে হবে, ঠিক আছে। তাহলে টু অ্যান্ড ফ্রো পিরিয়ডিক মোশনটাকে আমরা কি বলতেছি, অসিলেটরি আর ভাইব্রেটরি মোশন বলতেছি। যেমন দেখো একটা পেন্ডুলামের ক্ষেত্রে, ঠিক আছে, ধরো একটা পেন্ডুলাম, পেন্ডুলামটা কি হয় দেখো, ধরো এটাকে যদি আমরা স্ট্রাইক করি, তাহলে কিছুক্ষণ পরও কোথায় চলে যাবে, এই সাইডে চলে যাবে, তাই না। তারপরে দেখো আবার কিছুক্ষণ পর ওই ট্র্যাজেক্টরিটা কভার করে কোথায় আসবে, এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো মুভমেন্টটা টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট হচ্ছে, তাই না। তাহলে একবার এদিকে যাচ্ছে আর একবার এইদিকে যাচ্ছে, কিন্তু এই ডেফিনিট ইন্টারভাল পর পর কিন্তু দেখো এই যে এই পয়েন্টটি কিন্তু ক্রস করতেছে, ঠিক আছে। তাহলে ডেফিনিট ডিস্টেন্স ডেফিনিট ইন্টারভাল পর পর ক্রস করতেছে, তাহলে এই মুভমেন্টটাকে আমরা কি বলতেছি দেখো, অসিলেটরি অর ভাইব্রেটরি মোশন বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো একটা ইন্টারেস্টিং টপিক, কি বলছে, ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। দেখো এতদিন পর্যন্ত কিন্তু আমরা জানতাম না কখনো যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট দুইটা আলাদা ওয়ার্ড, তাই না। কিন্তু দেখো ফিজিক্স এর ভাষায় যখন তুমি বলবা, ফিজিক্স এর ল্যাঙ্গুয়েজ কি বলে, ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট দুইটা আলাদা আলাদা word। তাহলে দেখো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট দুইটাই তো আমরা কি বুঝি, দূরত্ব বুঝি, তাই না। কিন্তু দেখো ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা কি, ডিস্টেন্সের মধ্যে কোনো ডিরেকশন থাকে না, কিন্তু ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিরেকশন একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়, ডিরেকশন। তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে একটা উদাহরণ দেখাচ্ছে, ঠিক আছে। ধরো 10.11 জে,
ফিগারটা দেখতেছি। তাহলে দেখো ফার্স্টে আমাদের ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল এ, যে ধরো এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি বললাম, আর এই পয়েন্টটা সি বললাম, ঠিক আছে। তাহলে দেখো এ পয়েন্ট থেকে ফার্স্টে মেয়েটা কোথায় গেছে, বি পয়েন্টে গেছে, দেন বি থেকে কোথায় গেছে, সি পয়েন্টে গেছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা ধরলাম যে এটা একটা এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে মেয়েটা কোথায় গেছে, বি পয়েন্টে গেছে, দেন বি থেকে কোথায় গেছে, সি পয়েন্টে গেছে। তাহলে দেখো এখানে যদি আমি এই মেয়েটার, ঠিক আছে, ডিস্টেন্স ক্যালকুলেট করতে চাই, তাহলে ডিস্টেন্সটা কি হবে, এ থেকে বি এর ডিস্টেন্স এ বি, প্লাস বি থেকে সি এর ডিস্টেন্স বিসি, তাই না। এ বি প্লাস বিসি, এটুকুই তো হচ্ছে আমাদের কি হবে বলো দেখি, আমাদের হচ্ছে মেয়েটার কাভার্ড ডিস্টেন্স হবে। কিন্তু যদি আমরা ডিসপ্লেসমেন্টের কথা বলি, তাহলে দেখো ডিসপ্লেসমেন্ট আমাদের কোনটা হবে, আমরা বলছি যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ডিস্টেন্সের মধ্যে কোনো ডিরেকশন নাই, আর ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা ডিরেকশন আছে, তাই না। তাহলে দেখো এই যখন ডিসপ্লেসমেন্টটাকে আমি বের করতে যাবো, ডিসপ্লেসমেন্টটা কোনটা হবে, এই যে দেখো এ থেকে সি পর্যন্ত, এইটুকু পর্যন্ত আমাদের যে ডিস্টেন্সটা, এটাকে আমরা কি বলবো, ডিসপ্লেসমেন্ট বলবো। তাহলে ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে, এ সি হচ্ছে, আর ডিরেকশন কি হচ্ছে, এ টু সি। তাহলে দেখো এই মেয়েটা কোথায় গেছে, এ থেকে বি পয়েন্টে গেছে, বি থেকে সি পয়েন্টে গেছে। এখন এই মেয়েটার ডিস্টেন্স যদি তোমার কাছে চাই, তুমি বলবা এ বি প্লাস বি সি। ধরো এ বি এর ডিস্টেন্স হচ্ছে 7 মিটার, বি সি এর ডিস্টেন্স হচ্ছে 5। তাহলে ডিস্টেন্স কভার কি হচ্ছে 7 + 5, কি হচ্ছে 7 + 5 মানে কি 12 মিটার হচ্ছে, তাই না। আর ধরো এ থেকে সি এর ডিস্টেন্স আমি তোমাকে বলে দিলাম 4 মিটার, তাহলে ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে দেখো 4 মিটার, ডিরেকশন এ টু সি, তাই না। তাহলে দেখো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স আশা করি বোঝা গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, এই যে দেখো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে। কি বলছে, মিসেস রাশিদা walks 7 kilometers in forward direction, then turns back and walks 5 kilometers in backward direction। তাহলে দেখো ফরওয়ার্ড ডিরেকশনে গেছে কত কিলোমিটার, 7 কিলোমিটার, দেন টার্ন ব্যাক করে ব্যাকওয়ার্ডস আসছে কত কিলোমিটার, 5 কিলোমিটার, তাই না। এখন বলছে যে এখানে ট্রাভেল ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কতখানি। তাহলে দেখো ডিস্টেন্স যদি আমরা ট্রাভেল করি, ডিস্টেন্স যদি আমরা ডিটারমাইন করতে চাই, আমরা কি বলবো, 7 কিলোমিটার গেছে, 5 কিলোমিটার ব্যাক আসে, তাহলে 7 + 5, তাই না। 12 কিলোমিটার হচ্ছে ওর ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্ট যদি আমরা চাই, তাহলে ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট, তাই না। তাহলে দেখো ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে আমাদের ডিস্টেন্সটা কতটুকু, 7 - 5 কিলোমিটার, তাহলে কত আসতেছে, 2 কিলোমিটার, তাই না। তাহলে ওর ডিসপ্লেসমেন্টটা কি হবে, 2 কিলোমিটার হবে, ঠিক আছে। আচ্ছা, 2 কিলোমিটার দেখো ইন দা ফরওয়ার্ড ডিরেকশন, ঠিক আছে। এখন দেখো প্রবলেম 1 যদি আমরা সলভ করতে চাই, কি বলছে, মিস্টার রাশেদ ট্রাভেল 4 kilometers টুয়ার্ডস নর্থ on a bicycle in the morning and turning back he traveled 7 kilometers towards south. What distance did he travel and how many kilometers was his displacement? তাহলে দেখো এখানে কি বলছে, ধরো আমরা এটাকে ধরলাম হচ্ছে নর্থ, আর এটাকে ধরলাম হচ্ছে সাউথ, ঠিক আছে, নর্থ আর সাউথ। তাহলে দেখো আমাদের মিস্টার রাশেদ, সে ট্রাভেল করছে আমাদের টুয়ার্ডস নর্থ। যদি আমাদের ধরো আমাদের মিস্টার রাশেদের ইনিশিয়াল পয়েন্ট ছিল এটা এ, ঠিক আছে। এখন টুয়ার্ডস নর্থ ট্রাভেল করলো কত কিলোমিটার, 4 কিলোমিটার, ঠিক আছে, 4 কিলোমিটার। দেন টার্ন ব্যাক করে টুয়ার্ডস সাউথ ট্রাভেল করছে কত কিলোমিটার, 7 কিলোমিটার, তাই না, 7 কিলোমিটার। তাহলে দেখো এখানে ডিস্টেন্সটা কতখানি হচ্ছে, 4 + 7, তাই না। 4 + 7 হচ্ছে আমাদের কত, 11 কিলোমিটার, ঠিক আছে। কিন্তু দেখো ইনার ফাইনাল পয়েন্ট হচ্ছে এ, আর আমাদের সরি ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ আর ফাইনাল পয়েন্ট হচ্ছে কি সি। ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে দেখো আমাদের ডিফারেন্সটা কতখানি, এখানে গেছিল 4 কিলোমিটার, এটুকু তার মানে আমরা বলতে পারছি 4 কিলোমিটার, ঠিক আছে। আর 7 থেকে 4 মাইনাস করলে কত আসবে, 3 কিলোমিটার, তাই না। তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট যদি আমরা বলতে বলি, ডিসপ্লেসমেন্ট কতখানি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 3 কিলোমিটার টুয়ার্ডস সাউথ, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু ডিরেকশনটা ইম্পর্টেন্ট,
তাহলে ডিসপ্লেসমেন্ট যখনই আমরা লিখবো সাথে আমাদেরকে কি লিখতে হবে, ডিরেকশনটা লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসো স্পিড অ্যান্ড ভেলোসিটি। ঠিক আছে, স্পিড অ্যান্ড ভেলোসিটি জিনিসটাও আমাদের ডিসপ্লেসমেন্ট আর হচ্ছে ডিস্টেন্সের মধ্যে। ঠিক আছে, স্পিড জিনিসটা কি? স্পিড জিনিসটা হচ্ছে আমাদের একটা ইউনিট টাইমে একটা অবজেক্ট কতখানি ডিস্টেন্স কভার করতে পারতেছে, এই রেটটাকে আমরা কি বলি, স্পিড বলি। আর ভেলোসিটি কিন্তু একটা স্পিডই, কিন্তু এখানে স্পিডের সাথে স্পিডের ডিরেকশনটা থাকতে হবে। ঠিক আছে, যেমন ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা ডিরেকশন বলতেছিলাম না, ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ডিরেকশন বলতেছিলাম, এরকমই আমাদের স্পিড আর ভেলোসিটি ক্ষেত্রে স্পিডের কোনো ডিরেকশন নাই, কিন্তু ভেলোসিটির ডিরেকশন আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো ভেলোসিটির যে ডিরেকশন আছে, আচ্ছা স্পিডের যদি আমরা কথা বলি, স্পিডের যদি আমরা বলি আমরা কিভাবে স্পিড ডিটারমাইন করবো, আমরা কি বললাম, ইউনিট টাইমে যে পরিমাণ ডিস্টেন্স কভার করছে। ধরো আমরা বলে দিলাম যে 50 সেকেন্ডসে মিস্টার এ আমাদের হচ্ছে 100 মিটার ক্রস করছে। ঠিক আছে, 100 মিটার ক্রস করছে। তাহলে দেখো 50 সেকেন্ডে যদি 100 মিটার ক্রস করে, 50 সেকেন্ডে যদি 100 মিটার ক্রস করে, তাহলে 1 সেকেন্ডে সে কত মিটার ক্রস করবে? 100 ডিভাইডেড বাই 50, তাহলে কত হচ্ছে? 2 মিটার। তাহলে দেখো পার সেকেন্ড 2 মিটার ক্রস করতেছে, তাই না? এই জন্যই আমরা দেখো স্পিডকে আমরা কি বলছি, ডিস্টেন্স ডিভাইডেড বাই রিকোয়ার্ড টাইম টু ক্রস দ্য ডিস্টেন্স। এটা হচ্ছে আমাদের স্পিডের কি ফর্মুলা। ঠিক আছে। আর স্পিডের যদি আমরা চাই, দেখো স্পিডের যদি আমরা ইউনিট চাই, ইউনিটটা কি হবে, দেখো ডিস্টেন্সের ইউনিট। দেখো যখনই আমরা কোনো ইউনিট বের করতে চাই, তখনই আমাদেরকে কি করতে হয়, ফর্মুলায় ফেরত যেতে হয়। ঠিক আছে, স্পিড ইজ ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, তাহলে দেখো ডিস্টেন্স যেটা আছে, ডিস্টেন্সের কি, ডিস্টেন্সের ইউনিট কি, মিটার, তাই না? ডিস্টেন্সের এসআই ইউনিট হচ্ছে মিটার, আর টাইমের এসআই ইউনিট হচ্ছে সেকেন্ডস, তাই না? তাহলে আমাদের স্পিডের ইউনিটটা কি হবে, মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, কার ট্রাভেল করছে 60 মিটার ইন 3 সেকেন্ড, তাহলে স্পিড কত হবে, 60 ডিভাইডেড বাই 3, 20 মিটার পার সেকেন্ড। এখানে কিন্তু ইউনিটটা ইম্পর্টেন্ট, ইউনিট না লিখলে কিন্তু তোমার অ্যান্সার ভুল। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, প্রবলেম সলভ করতে বলছে ভেলোসিটির ক্ষেত্রে। তাহলে দেখো ভেলোসিটির ক্ষেত্রে আমরা স্পিডের ক্ষেত্রে কি বললাম, ডিস্টেন্স বাই টাইম, তাই না? আর ভেলোসিটির, দেখো ভেলোসিটির ফর্মুলাতে আমরা কি পড়তেছি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে দেখো এই প্রবলেমটাতে যদি আমরা আবার ফিরে যাই, ধরো আমি এখানে বলে দিছি যে হচ্ছে এই যে আমাদের যে মেয়েটা ছিল, ঠিক আছে, এই মেয়েটা যেটা ছিল, এ তো ফার্স্টে এ থেকে বি তে গেছে, দেন বি থেকে সি পয়েন্ট, তাই না? এখন আমি বলে দিলাম যে এই যে ডিস্টেন্সটা কাভার করছে, পুরাটা কাভার করছে ধরো হচ্ছে 3 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো 3 সেকেন্ড যদি হয়, কি বলছো দেখো তাহলে এখানে আমাদের ডিস্টেন্সটা কত ছিল, এ বি প্লাস বি সি, তাই না? 7 প্লাস 5, তাহলে 7 প্লাস 5 কত হয়, 12 মিটার হয়, তাই না? তাহলে এখানে আমাদের স্পিড কত হবে বলো দেখি, স্পিড আমাদের হবে 12 মিটার ডিভাইডেড বাই 3 সেকেন্ড, তাই না? তাহলে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, স্পিড হচ্ছে। আর যদি আমরা ভেলোসিটির কথা বলি, ভেলোসিটি আমরা কি বললাম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই না? তাহলে এখানে ডিসপ্লেসমেন্টটা কতখানি ছিল, এ থেকে সি পর্যন্ত, তাই না? তাহলে ডিসপ্লেসমেন্টটা ছিল 4 মিটার, তাহলে 4/3 মিটার পার সেকেন্ড হচ্ছে এখানে ভেলোসিটি। ডিরেকশন কি হচ্ছে, এ টু সি। ঠিক আছে। আবার যদি আমরা এই প্রবলেমটাতে আসি, মিস্টার রাশিদের যে প্রবলেমটা আমরা করলাম, এখানে দেখো, এখানে যদি আমাদেরকে স্পিড বের করতে বলে, স্পিড ডিটারমাইন করতে বলে, তখন আমরা কি বলবো, ডিস্টেন্স বাই টাইম, তাই না? ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে আমাদের ডিস্টেন্স কত ছিল, 11 কিলোমিটার ছিল। ধরো আমি টাইম বলে দিলাম, টাইম ধরো 10 সেকেন্ড বলুন, তাহলে 11 কিলোমিটার ডিভাইডেড বাই 10 সেকেন্ড। ঠিক আছে, তাহলে কত আসবে, 1.1 কিলোমিটার পার সেকেন্ড। আর যদি ডিসপ্লেসমেন্ট, সরি ডিসপ্লেসমেন্ট তো না, আমাদের যদি ভেলোসিটি চাই, ঠিক আছে, তাহলে যদি ভেলোসিটি বলে যে আমাদের ভেলোসিটিটা কত হবে, তাহলে দেখো ভেলোসিটি আমরা কি পড়লাম, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই না? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কতখানি ছিল, ডিসপ্লেসমেন্ট ছিল কতখানি বলো দেখি, ডিসপ্লেসমেন্ট ছিল এই যে 7 - 4, তাই না? 7 - 4 কতখানি ছিল আমাদের, 3 কিলোমিটার ছিল। 3 কিলোমিটার ডিভাইডেড বাই
10 সেকেন্ডস, তাহলে এখানে কত আসবে? 0.3 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কি লিখতে হবে? ডিরেকশন লিখতে হবে। তাহলে এখানে কি লিখবো আমরা? টুয়ার্ডস সাউথ। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখো এখানে যেমন প্রবলেমটা দিছে, দেখো কি বলছে, সাপোজ লুবাবা travels 15 meters in 10 seconds towards north, what will be her velocity? তাহলে দেখো টুয়ার্ডস নর্থ যখন বলে দিছে তখনই তুমি বুঝতে পারছো যে এই যে 15 মিটারটা আছে এটা কোনো ডিস্টেন্স না, এটা একটা ডিসপ্লেসমেন্ট, তাই না? তাহলে ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, আর সাথে দেখো আমাদের ডিরেকশনটা সবসময় লিখতে হবে টুয়ার্ডস নর্থ, তাহলে ডিরেকশনটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা। আবার দেখো একটা ইন্টারেস্টিং জিনিস যদি আমরা দেখি, ধরো আমাদের একটা রাউন্ড ট্র্যাজেক্টরিতে তোমাদের একজন বন্ধু ধরো একটা রাউন্ড ট্র্যাকে দৌড়াচ্ছে, ঠিক আছে? ধরো ওর ইনিশিয়াল পয়েন্ট যদি এ হয়, ঠিক আছে, ধরো আমরা রাউন্ড ট্র্যাক দিলাম, এটা একটা 400 মিটার ট্র্যাক, ধরো, ঠিক আছে? 400 মিটার ট্র্যাকে তোমার একটা ফ্রেন্ড দৌড়াচ্ছে, তাহলে ওর ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ, ঠিক আছে? এ থেকে ও দৌড়ানো শুরু করছে। এই যে এ থেকে ও দৌড়ায় আসলো, ঠিক আছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, এতে আবার ব্যাক আসলো, ঠিক আছে? ধরো 400 মিটার ও কাভার করছে 4 মিনিটস। ঠিক আছে, দেখো এখানে যদি আমি তোমাকে বলি যে ওর ডিস্টেন্স কাভার কত, তুমি বলবো 400 মিটার। কিন্তু আমি যদি তোমাকে বলি ওর ডিসপ্লেসমেন্ট কত, তাহলে দেখো ও এ থেকে শুরু করছিল, এতেই শেষ করছে, তাহলে ওর ডিসপ্লেসমেন্ট কিন্তু 0। ঠিক আছে, কারণ কি, ডিরেকশন কিন্তু কি বলে যে এর কোনো ডিসপ্লেসমেন্ট মানে এর কোনো পজিশনের চেঞ্জ হয় নাই। ঠিক আছে, পজিশনের চেঞ্জ না হলে ইনিশিয়াল পয়েন্ট আর কি ফাইনাল পয়েন্টের মধ্যে ডিফারেন্স যদি 0 থাকে তাহলে ডিসপ্লেসমেন্ট 0। তাহলে দেখো আমরা কি বলতেছি, ডিস্টেন্স কত? ডিস্টেন্স ট্রাভেল 400 মিটার, ঠিক আছে? আর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0 মিটার। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি তোমাকে স্পিড বের করতে বলি, তুমি কি বলবা? 400 মিটার ডিভাইডেড বাই 4 মিনিট, তার মানে কি 100 মিটার পার মিনিট, তাই না? আচ্ছা, আর যদি তোমাকে আমি ডিসপ্লেসমেন্ট বের করতে বলি, তাহলে তুমি আমাকে কি বলবা? 0 মিটার বাই 4 মিনিট, তার মানে কি 0 মিটার পার মিনিট। তাহলে এখানে আমাদের ডিসপ্লেসমেন্টটা 0 হচ্ছে। তাহলে দেখো সার্কুলার মোশন যখন হবে তখন কিন্তু আমাদের ডিসপ্লেসমেন্টটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ডিস্টেন্সটা কভার থাকতেছে। আচ্ছা, তারপরে আসে আমাদের কি অ্যাক্সিলারেশন। ঠিক আছে, আচ্ছা অ্যাক্সিলারেশন জিনিসটা কি? এটা দেখো তুমি যে একটা স্পিডে দৌড়াচ্ছ, ধরো তুমি যখন ম্যারাথন গুলাতে যখন কেউ দৌড়ায় তখন দেখো আস্তে আস্তে কি স্পিড কমতে থাকে, তাই না? তারপরে দেখো ফিনিশিং লাইনে যখন কেউ আসে তখন আবার স্পিড হঠাৎ করে বেড়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে দেখো স্পিডটা কিন্তু সবসময় আমাদের ইউনিফর্ম থাকতেছে, স্পিডটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে যখন স্পিডের চেঞ্জটা আসতেছে তখনই আমরা অ্যাক্সিলারেশন করতে পারছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এখানে বলছে যে ধরো একজন মোটরসাইকেল হচ্ছে মোটরসাইকেল হচ্ছে রান করতেছে, ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ছিল 20 মিটার পার সেকেন্ড। তারপর 1 সেকেন্ড পরে আমি ওর ভেলোসিটি নিতে দেখলাম ও প্রতি সেকেন্ডে 25 মিটার করে যাচ্ছে, 25 মিটার করে যাচ্ছে। দেন সেকেন্ডে 2 সেকেন্ড পরে আমরা এটাকে মেজার করে দেখলাম ও প্রতি সেকেন্ডে 30 মিটার যাচ্ছে। থার্ড সেকেন্ডে 35 মিটার পার সেকেন্ড যাচ্ছে। দেন 4 সেকেন্ডে ওর ভেলোসিটি 40 মিটার পার সেকেন্ড। ফিফথ সেকেন্ডে দেখো ওর ভেলোসিটি 45 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো প্রতি সেকেন্ডে দেখো 5 মিটার পার সেকেন্ড করে ভেলোসিটি ইনক্রিজ করতেছে না? তাহলে দেখো এই যে 5 মিটার পার সেকেন্ড করে ভেলোসিটিটা ইনক্রিজ করতেছে, এই ইনক্রিজের রেটটাকে আমরা কি বলতেছি? অ্যাক্সিলারেশন বলতেছি। তাহলে অ্যাক্সিলারেশনটা কি? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ভেলোসিটিটা কি ছিল? রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ছিল, তাই না? আর অ্যাক্সিলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে দেখো আমরা অ্যাক্সিলারেশন থেকে কিভাবে বের করবো? অ্যাক্সিলারেশন থেকে আমরা বের করব আমাদের ফাইনাল যে ভেলোসিটিটা থাকবে মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে দেখো আমরা আগে কি বলছিলাম যে আমাদের যখন কোনো কিছু ইউনিট বের করতে হয় আমাদেরকে ফার্স্টে কি লিখতে হয়? ফর্মুলা লিখতে হয়, ঠিক আছে? তাহলে অ্যাক্সিলারেশন আমরা কি পাইলাম? ইনক্রিজিং ভেলোসিটি, তাই না? ভেলোসিটি ডিভাইডেড বাই, আচ্ছা, ভেলোসিটি ডিফারেন্স। এই যে দেখো এই যে আমি যে এখানে দেখো এখানে ত্রিভুজাকার যে চিহ্নটা লিখছি না, এই চিহ্নটাকে বলে ডেল চিহ্ন। ঠিক আছে,
এই ডেল চিহ্নকে তোমরা বড় হয়ে পাবা, ঠিক আছে? এই ডেল চিহ্নটা দিয়ে কি বোঝায় জানো? কোনো কিছুর ডিফারেন্স বোঝায়। তার মানে আমি যে ডেল ভেলোসিটি নিচ্ছি তার মানে কি? ডেল ভেলোসিটি মানে হচ্ছে ভেলোসিটি চেঞ্জ বা ভেলোসিটি ইনক্রিজ। ওকে, আচ্ছা, তাহলে ডিভাইডেড বাই টাইম, তাই না? আচ্ছা, তাহলে ভেলোসিটির ইউনিট আমরা কিছুক্ষণ আগে কি দেখছিলাম? মিটার পার সেকেন্ড, তাই না? আর টাইমের ইউনিট কি? সেকেন্ড। তাহলে এটার ইউনিট কি হচ্ছে? মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? বা এমএস, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা এমএস ইনভার্স স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে কি হচ্ছে? রেট অফ ইনক্রিজ ইন ভেলোসিটি উইথ টাইম অর ইনক্রিজ ইন ভেলোসিটি পার সেকেন্ড। আর রিটার্ডেশন জিনিসটা কি হচ্ছে? রিটার্ডেশন জিনিসটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশনের উল্টা জিনিস, ঠিক আছে? অ্যাক্সিলারেশন উল্টা জিনিস। রিটার্ডেশনের আরেকটা নাম কি? ডেসিলারেশন, ঠিক আছে? এই যে দেখো, আমাদের এখানে যেমন প্রতি সেকেন্ডে দেখো ইচ সেকেন্ড আমাদের ভেলোসিটি ইনক্রিজ করতেছিল, তাই না? এখন যদি ইচ সেকেন্ডে আমাদের ভেলোসিটি ডিক্রিজ করে তখন আমরা একটা নেগেটিভ অ্যাক্সিলারেশন পাবো না? এই নেগেটিভ অ্যাক্সিলারেশনটাকে আমি কি বলছি? রিটার্ডেশন বলছি বা ডেসিলারেশন বলছি, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে দেখো? এক্সেসিভ মোশন বা হাই স্পিড। হাই স্পিড কি? রিস্ক অফ লাইফ, তাই না? তাহলে দেখো আমাদের রোড অ্যাক্সিডেন্ট যেগুলো হয়, রোড অ্যাক্সিডেন্ট কিন্তু মেইন কারণ আমাদের কি হচ্ছে? ভেহিকেলে হাই স্পিড ভেহিকেল, তাই না? আমাদের রেকলেস ড্রাইভিং এর কারণে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টস গুলো হচ্ছে। তাহলে অবশ্যই আমাদের অ্যাক্সিডেন্টস প্রিভেন্ট করার জন্য কি করতে হবে? আমাদের স্পিডটাকে সবসময় মেনটেন করতে হবে। এক্সেসিভ মোশন জন্য আমাদের জন্য কি? রিস্ক অফ লাইফ, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম দেখো? যখন আমাদের একটা অবজেক্ট পজিশন চেঞ্জ করে রিলেটিভ টু ইটস অবজারভার, তখন আমরা কি বলি? যে দিস অবজেক্ট ইজ ইন মোশন। আর এই স্টেটটাকে আমরা বলি কি? মোশন, ঠিক আছে? আচ্ছা, অল স্টেটস অফ মোশন এন্ড রেস্ট হচ্ছে কি? রিলেটিভ হয়, তাই না? অ্যাকর্ডিং টু হচ্ছে রেফারেন্স পয়েন্ট আমরা এটাকে ডিটারমাইন করতে পারি। আর মোশন কয় টাইপের হতেছে দেখো? ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল মোশন, কমপ্লেক্স মোশন, পিরিয়ডিক মোশন, ভাইব্রেটরি মোশন। এগুলো সম্বন্ধে আমরা শিখে আসছি, তাই না? তারপরে দেখো, ট্রান্সলেশন মোশন কোনটাকে বলতেছিলাম? যখন একটা অবজেক্ট এমন ভাবে মুভ করতেছিল যে অবজেক্টের প্রত্যেকটা পয়েন্ট একটা সেম ডিস্টেন্স ট্রাভার্স করতেছিল, সেম ডিরেকশনে, তখন সেটাকে আমরা কি বলতেছিলাম? ট্রান্সলেশনাল মোশন বলতেছিলাম, তাই না? আচ্ছা, রোটেশনাল মোশন আমরা কোনটাকে বলতেছিলাম দেখো? আচ্ছা, যদি আমরা একটা সেন্টারকে সেন্টার একটা পয়েন্টকে সেন্টার করে যদি আমরা একটা অবজেক্টের প্রত্যেকটা পয়েন্ট রিভলভ করি, তখন সেটাকে আমরা কি বলতেছিলাম? রোটেশনাল মোশন বলতেছিলাম, তাই না? আর ট্রান্সলেশনাল মোশন আর রোটেশনাল মোশনের কম্বিনেশন থেকে আমরা কমপ্লেক্স মোশন বা ট্রান্সলেটরি মোশন বলছি। আর পিরিয়ডিক মোশন আমরা কোনটাকে বলতেছিলাম? যখন হচ্ছে একটা পয়েন্টকে একটা সার্টেন পয়েন্টে একটা অবজেক্ট পাস করতেছে একটা সেম ডিরেকশনে একটা ডেফিনিট টাইম ইন্টারভ্যালে রিপিটেডলি, তখন সেটাকে আমরা পিরিয়ডিক মোশন বলতেছিলাম, তাই না? আচ্ছা, ভাইব্রেটরি আর অসিলেটরি মোশন আমরা কোনটাকে বলছিলাম? এটা একটা টাইপ অফ পিরিয়ডিক মোশন ছিল, তাই না? কিন্তু এখানে মুভমেন্টটা কিরকম ছিল? টু অ্যান্ড ফ্রো হচ্ছিল। এখানে যেমন সেম ডিরেকশনটা, পিরিয়ডিক মোশন যেমন সেম ডিরেকশনটাকে থেকেই বারবার একটা পয়েন্ট আসতেছিল, এখানে কিন্তু অপোজিট ডিরেকশন থেকে, মানে একটা সাইকেলে সেম ডিরেকশন থেকে একটা সাইকেলে অপোজিট ডিরেকশন থেকে আসছে, ঠিক আছে? তারপরে কি বলছে? ডিস্টেন্স হচ্ছে কি? টোটাল লেন্থ ট্রাভার্স বাই অ্যান অবজেক্ট ইন এনি ডিরেকশন। ডিসপ্লেসমেন্ট হচ্ছে লিনিয়ার মিনিমাম ডিস্টেন্স, ঠিক আছে? লিনিয়ার মিনিমাম ডিস্টেন্সটা মানে হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে মিনিমাম ডিস্টেন্স থাকতেছে, এটাকে আমরা কি বলছি? ডিসপ্লেসমেন্ট বলতেছি না পার্টিকুলার ডিরেকশন, ঠিক আছে? তাহলে স্পিড হচ্ছে ইউনিট টাইমে ডিস্টেন্স ট্রাভার্সকে আমরা স্পিড বলতেছি। আর একটা হচ্ছে ডেফিনিট পার্টিকুলার ডিরেকশনে যখন আমরা স্পিডটাকে ক্যালকুলেট করছি সেটাকে আমরা ভেলোসিটি বলছি, ঠিক আছে? আর অ্যাক্সিলারেশনটা কি? অ্যাক্সিলারেশন হচ্ছে রেট অফ ইনক্রিজিং ভেলোসিটি উইথ টাইম, ইনক্রিজ ইন ভেলোসিটি পার সেকেন্ড। রিটার্ডেশনটা কি? রিটার্ডেশনের ডেসিলারেশন হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাক্সিলারেশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাকে একটু জানাও যে তোমরা কি সব বুঝতে পেরেছো? বুঝতে পারছো সবাই? কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা, ধরে নিলাম যে সবাই বুঝতে পারছো, যেহেতু কেউ রেসপন্ড করতেছো না। ওকে, তাহলে আজকে এখানে ক্লাস শেষ।